খিচুড়ি কার না পছন্দ বলো তো দেখি? খিচুড়ি তো সবাই খেতে চায়, সবাই পছন্দ করে। আর যদি হয় সেটা বৃষ্টির দিনে, তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, আজকে আমি আপনাদের দেখাবো সবজি খিচুড়ি রান্না সম্পূর্ণ নিরামিষভাবে। আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নের পরিবর্তে আপনারা জিরাও দিতে পারেন, কিন্তু পাঁচফোড়নের ঘ্রাণটা আমার খুব ভালো লাগে, তাই আমি পাঁচফোড়ন দিয়েছি। এরপর দিয়েছি 4-5টা এলাচ, দারচিনি, আদা। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মুগ ডাল দিয়ে দিব। মুগ ডালটা আমি আগে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। মুগ ডালটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি চাল। চাল দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে, এমনভাবে ভাজতে হবে যেন চালটা ঝরঝরে হয়ে যায়। চালের থেকে একটা ফুটে ফুটে যাওয়ার চটচট শব্দ হয়, সেই শব্দটা যাতে আসে, এরকম হলে চালটা খিচুড়িটা ভালো হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ চিড়ে। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি ভাজবো। আমার ভাজা অলরেডি হয়ে গেছে। এখন আমার দেখা গেল ওই কড়াইতে হচ্ছে না, পরে আমি রাইস কুকারে বসিয়ে দেবো। রাইস কুকারে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 পট চাল, 1 পট ডাল নিয়েছি। সে পরিমাণ করে আমি 6 পট জল, 7 পট জল দিয়েছি, একটু বেশি দিয়েছি। এবার আমি রাইস কুকারে দিয়ে দিব। রাইস কুকারে দিয়ে অন করে দিচ্ছি। এটা এখানে সিদ্ধ হতে থাকবে। এখন আমি এই খিচুড়ির জন্য সবজিটা রেডি করব। আমি সবজিটা ভেজে নেব। কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা, আর দিয়ে দিচ্ছি সবজি। আমি এখানে নিয়েছি আলু, পেঁপে, কাঁকরোল, কাঁঠাল বিচি। আসলে কাঁঠাল বিচিটা দিলে মানে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, তাই আমি এটা দিয়েছি। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করব। এরপর আমি 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এরপর যে আমার সবজিগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া একসাথে দিলে বেশি গলে যায়, এজন্য আমি একটু পরে দিয়েছি। মিষ্টি কুমড়া দিয়ে আবার একটু ভাজা ভাজা করব। আবার 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। তো আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ বলতে 80 থেকে 90% সিদ্ধ করতে হবে, এর বেশি সিদ্ধ করা যাবে না। এখন আমি এই সবজিগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিব। খিচুড়ি আমার এপাশে বলক এসে গেছে। খিচুড়ির মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবজিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি আবার 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি খিচুড়িতে দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। আমার খিচুড়ি অলরেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর এর মধ্যে আমি এখন ঘি দিয়ে নামিয়ে নিব। ঘিটা দিয়ে আর একটু মিশিয়ে নেব। আর এভাবেই তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষভাবে সবজি খিচুড়ি। এটা আপনারা বাসায় বানাবেন। বিশেষ করে বৃষ্টির দিন হলে তো কোনো কথাই নেই। আমার এখানে প্রচুর বৃষ্টি, তাই আমি আজকে খিচুড়ি রান্না করেছি। এখন আমি একটা প্লেটে সার্ভ করব। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।